বরাবরের মতো আবারও চলে আসলাম টেস্ট পেপার সমাধান নিয়ে। আজকে আলোচনার বিষয় সেট 9 পেজ 230 সম্পূর্ণ এসিকিউ প্লাস ব্যাকরণ নিয়ে কি আলোচনা হবে। তো চলো আমরা পরপর কি স্ক্রিনে কি দেখতে থাকি। সেট 9 পেজ নম্বর 230। চলো এসিকিউ এর সম্পূর্ণ উত্তরগুলো আমরা দেখে নিই বা জেনে নিই। 2-1 লোভটা সে সামলাইতে পারিল না। কোন লোভের কথা এখানে বলা হয়েছে? নদীর সাথে খেলা করার লোভটা নদীর চাঁদকে সামলাইতে পারিল না। 2-2 ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল। আনন্দের কারণ কি? কালিয়া অমৃতকে যখন ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল তখন ছেলের দল কি হয়েছিল বলতো? চেঁচিয়ে উঠেছিল। 2-3 কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? কাকে কেন সদাশয় ব্যক্তি বলা হয়েছে? সব্যসাচীকে সদাশয় ব্যক্তি বলা হচ্ছে কারণ সে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল গাঁজা। তো তাকে যখন জিজ্ঞেস করা হয় তুমি এটা কেন রেখেছো, তখন সে বলেছিল কোনো এয়ার বন্ধু যদি কোনো এয়ার বন্ধুর যদি সুবিধা হয় তাকে আমি কি করব, পুরোপুরি কি দান করব। এটা দেখে তাকে সদাশয় ব্যক্তি হিসাবে কি গণ্য করা হয়। 2-4 দেখো রয়েছে এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধটি কি ছিল? কি বলবে বলো তো? প্রাণের অনুরোধ দেখো ছিল জগদীশবাবু বিরাগীকে তার বাড়িতে কয়েকটা দিন থাকার অনুরোধ প্রার্থনা কি করে ছিল। তারপর দেখো রয়েছে 2-1 মেশো অবশ্য মৃদু হাসে। মেশো হাসির কারণ কি ছিল? তো মেশো মৃদু হাসি কারণ হলো মেশো তপনের লেখা গল্পটি হুবহু কি করেছে, তোমার সংশোধন কি করে দিয়েছে। এবার 2-2 দেখো 2-1 আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের পথ যেহেতু নেই সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে বা দলবদ্ধভাবে বা একত্রিত হয়ে কি বসবাস কি করব। 2-2 দেখো ছিঁড়ে নিয়ে গেল তোমাকে কে কাকে ছিনে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনে নিয়ে গিয়েছিল। তারপর 2-3 যাও তুমি তরা করি কার প্রতীকে এই নির্দেশ কি দিয়েছেন? এখানে অম্বরসী সুতা বীর ইন্দ্র ও চিরজিতের প্রতি এরকম নির্দেশ কি দিয়েছিলেন। এবার 2-4 এবার মহানিশার শেষে কি ঘটবে বলে তিনি মনে করেছেন? মহানিশার শেষে অরুণ উষা হচ্ছে কি হেসে উঠবে। তারপরে যে 2-5 বিস্মিত হইল বালা, বালার বিস্মিত হওয়ার কারণ আলোচনা করো। বালার হচ্ছে দেখো বালা পদ্মার রূপ দেখে সে অবাক হয়ে গিয়েছিল। তারপর দেখো রয়েছে এখানে 2-1 দেখো এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট কিসে হয়? কি বলবো, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন ও যথাযথ বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, এতে রচনা কি হয়? উৎকট হয়। 2-2 শব্দে ত্রিবিধ কথার মধ্যে ব্যঞ্জনা বলতে তুমি কি বোঝো? শব্দের ব্যঞ্জনা হলো শব্দের অন্তর্নিহিত অর্থের প্রকাশক। তারপরে হচ্ছে 2-3 দেখো 3 সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ এর বাংলা অর্থ কি? সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। 2-4 দেখো এক সময় বলা হতো কি বলা হতো? এক সময় দেখো কি বলা হতো? কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত। তারপর দেখো 2-4 রয়েছে 2-4 যে শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থেকে থাকে তখন তাকে শূন্য বিভক্তি বলা হবে। যেমন দিদিমণি ছাত্রকে পড়ান, এখানে দিদিমণি হচ্ছে কি এর সঙ্গে কোনো বিভক্তি নেই, মানে শূন্য বিভক্তি যোগ রয়েছে। তারপর দেখো রয়েছে 2-4 সমধাতু করণ কাকে বলে? একটা উদাহরণ দাও। বাক্যের করণ কারক ও ক্রিয়াপদটি যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় বা উৎপন্ন হয় তখন তাকে সমধাতুস্করণ বলা হয়। যেমন কি বলতে পারি বলতো? কি বাঁধনে বেঁধেছ আমায়। তারপর দেখো রয়েছে কি যে কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধ পদ চিহ্নিত হয়? কি বলবে? র আর এর এই দুটো। 2-4 দেখো দ্বিগু সমাস ও সংখ্যা পূর্বক বহুব্রীহি সমাসের একটি
পার্থক্য লেখো। দ্বিগু সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উত্তর পদের হচ্ছে কি প্রাধান্য কি হচ্ছে কি না পেয়ে অন্য কোনো অংশের প্রাধান্য কি সূচিত হয়, অর্থাৎ তৃতীয় পদের কি প্রাধান্য সূচিত হয়। তারপর দেখো রয়েছে 2-4-5 বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? বাক্যকে আশ্রয় করে যে সমাস গড়ে ওঠে তখন তাকে বলা হবে কি বাক্যাশ্রয়ী সমাস। যেমন হচ্ছে কি রক্তদান শিবির। 2-4-6 মনোহর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের কি নাম লেখো। কি বলবে? মনকে হরণ করে যে, এটা উপপদ তৎপুরুষ সমাস হবে। 2-4-7 চোখ থাকতে কেউ অন্ধ নয় বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। চোখ থাকতে কি কেউ অন্ধ হয়? এভাবে তোমরা বলবে। তারপর দেখো রয়েছে 2-4-8 ঠিক হিসাবের মতো জামাটি না পেলে স্কুলে যাবে না। ঠিক হিসাবের মতো জামা যদি হিসাব না পায় তাহলে সে স্কুলে যাবে না। তারপরে দেখো রয়েছে 2-4-9 বুড়ো মানুষের কথাটা শোনো, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। বুড়ো মানুষের কথাটা শোনা হোক। তারপর দেখো রয়েছে 2-4-10 অর্থাৎ শেষ প্রশ্ন 2-4-10 কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে কর্তা থাকে না, কর্মপদটা কর্তা হিসাবে কাজ করে, তখন তাকে বলা হবে কি কর্মকর্তৃ বাচ্য, যেমন ঢোল বাজে, ঢাক বাজে ইত্যাদি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? আরো নতুনত্ব ভিডিও পেতে তোমরা অবশ্যই কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। যদি পারো তাহলে সকলের মাঝে কি ছড়িয়ে দাও। সকলকে ধন্যবাদ।